গবাদি পশু সেক্টরে আপনি যদি লাভবান হতে চান বা বিজনেস করতে চান, তাহলে বাণিজ্যিক হারে আপনার ওই জিনিসটাতেই লাভ হবে। মানে আপনি ইনভেস্ট কম করতে পারবেন এবং লাভের অংশটা বেশি বের করতে পারবেন। মানে অল্প টাকা ইনভেস্ট করে বা অল্প টাকা খাটিয়ে আপনি মুনাফার হারটা বেশি পাচ্ছেন। আপনি একমাত্র বাণিজ্যিক আকারে সেই জায়গাতেই আপনি লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করা হয়েছে যে আপনার ছাগলের খামারে কিভাবে লাভবান হতে পারবেন অথবা কিভাবে ইনভেস্ট করবেন এবং ছাগলের খামার কিভাবে পরিচালনা করবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। ব্যবসা করার জন্য আপনি যদি খামার করতে চান, ধরেন গবাদি পশু সেক্টরে যেমন গরু, ছাগল, এরকম পোলট্রি সেক্টরের হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি আপনি যদি খামার করতে চান, তাহলে আপনাকে সেই জায়গাতেই লাভবান হতে হবে বা হতে পারবেন, যেটা অল্প টাকা বিনিয়োগে আপনি বেশি মুনাফা উত্তোলন করতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাগলটা আমরা পালন করি, সেটা যদি আমরা 100% ঘাস দিতে পারি, কাঁচা ঘাস, তাহলে কিন্তু দানাদার খাবারের চাহিদা বা প্রয়োজন হয় না। তাহলে দেখা যাচ্ছে যে ছাগলটা আমাদের যদি পরিত্যক্ত তেমন জমি থাকে, সীমিত জমি আর কি, সেখানে আমরা ঘাস চাষ করতে পারি, অথবা যদি প্রাকৃতিকভাবে সংগ্রহ করে ঘাস দিয়ে খাওয়াতে পারি, চালাইতে পারি, তাহলে আমরা শুধু ঘাসের উপর চাহিদা নির্ভর করি আমরা ছাগলের খামার করতে পারবো এবং সেইখানে অল্প টাকা ইনভেস্ট করে আমরা বেশি লাভবান হতে পারবো। তো আমরা যদি ছাগলের খামার থেকে ইনকাম করতে চাই, তাহলে ছাগল লালন পালন করতেছি আমরা, এটাকে শুধু যদি ঘাস খাইয়ে লালন পালন করি, তাহলে এখানে আমাদের লাভ এবং সুবিধাজনক দুইটাই হচ্ছে। তো এখানে ঘাস খাওয়াইয়ে আমরা উৎপাদন করতে পারছি মাংস, তারপর বাচ্চার প্রোটেকশন পেতে পারি এবং দুধ উৎপাদন করতে পারি। কাজেই নতুন উদ্যোক্তা যারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই অল্প টাকা ইনভেস্ট করবেন। যদি আপনার পূর্বে বা আগের কোনো ধারণা বা আইডিয়া থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যের ভেতরে দিয়ে শুরু করবেন। তো বাংলাদেশেও কিন্তু বর্তমানে অনেক উন্নত জাতের ছাগল দেখা যায়, বাইরের দেশের যেগুলো আমদানি করে আনা। তো অনেকেরই ধারণা যে উন্নত জাতের ছাগল দিয়ে খামার করব এবং অল্পতেই বেশি টাকা লাভ করব। তো তখন দেখা যাচ্ছে যে একটা ছাগলের দামই 40 থেকে 50 হাজার টাকা পড়তেছে। তো সেই জায়গায় যদি আপনারা একটা মা ছাগল কিনেন ব্ল্যাক বেঙ্গল, তো 10 হাজার টাকা করে পড়লেও 5টা ছাগলের দাম 50 হাজার হচ্ছে। তো আপনি যদি 50 হাজার টাকা দিয়ে 5টা ছাগল কিনেন, তো সেখানে কিন্তু আপনারা বাচ্চার প্রোটেকশনটা 5 গুণ পাচ্ছেন। এবং আপনি যদি ওই দামে একটা উন্নত জাতের ছাগল কিনেন, তাহলে কিন্তু বাচ্চার প্রোটেকশনটা ওই একই সময়ে মাত্র একটা বাচ্চা পাবেন। আর এদিকে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনলে আপনি 5টা ছাগল থেকে 5 গুণ বাচ্চা পাবেন। ছাগলগুলোকে দুপুর সময় এগুলা খাবার আমি খাওয়াচ্ছি। এখানে আছে ভুট্টা গুঁড়া সিদ্ধ এবং চালের খুদ রান্না করা, ধানের ভুসি, তারপর ভাতের মাড়, লবণ এবং কিছু ঠান্ডা পানি, আর আছে এখানে সরিষা খোল, আমি এগুলা দিছি। তো এগুলা দিয়ে আমি দানাদার খাবার খাওয়াচ্ছি ছাগলগুলোকে। আর বর্তমান খাদ্য সংকট থাকায় আমরা এরকম করে খাওয়াচ্ছি। তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু আমরা দুইভাবেই পালন করতে পারি। এক নম্বর মুক্ত চারণ পদ্ধতিতে, সেটা যে আপনার যদি ঘাস চাষ করার মতো তেমন জায়গা বা জমি থাকে, তাহলে সেখানে ঘাস চাষ করে আপনারা ছাগলগুলোকে মুক্ত অবস্থায় লালন পালন করতে পারেন চড়িয়ে। আর একটা মাঠে চড়িয়ে লালন পালন করতে পারেন। আর আপনারা আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারেন, যেমন ছাগলের জন্য ঘর তৈরি করলেন, অথবা কোনো একটা জায়গা বাউন্ডারি করে ঘিরে দিয়ে ওইখানে আপনি ছাগলগুলো বেঁধে লালন পালন করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভালো হয় মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করেন, তো আমি মনে করি সব থেকে বেশি ভালো হয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, যেহেতু মুক্ত অবস্থায় থাকতে বেশি কমফোর্টেবল মনে করে, কাজেই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করলে বেশি সুবিধার মনে হয়। তাহলে আপনাদের সুবিধাও হবে এবং আপনারা এখান থেকে অনেকটা লাভ করতে পারবেন। তো আপনারা দেখেন আমার ছাগলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে এবং খাওয়ার রুচি কতটুকু। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমার ছাগলগুলো সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। তো প্রতিদিনের মতো আজকেও দেখেন আমার ছাগলগুলোর জন্য আমার আব্বা ঘাস সংগ্রহ করে নিয়ে আসলো। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয়, নদীর চর থেকে এই ঘাসগুলো কেটে আনলো। তো দেখেন এখানে ছাগলগুলোর জন্য যে ঘাসগুলো আনছে, সেগুলো কিন্তু অ্যাভেলেবেল 2 দিন হয়ে যাবে, কেননা আমরা শুধু ঘাস খাওয়াই না,
আপনারা তো দেখেন যে আমরা ঘাস খাওয়াই, বিভিন্ন রকম গাছের পাতা খাওয়াই এবং পাশাপাশি দুপুরবেলা দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি। তো এই ঘাসগুলো দেখেন কত সুন্দর, তাজা এবং সতেজ এবং একদম মানে ফরমালিন মুক্ত বলা যায় আর কি, কোনো ওষুধ বা মেডিসিন কীটনাশক না। আর এই ঘাসগুলো আমরা সরাসরি হচ্ছে সংগ্রহ করে এনে একটু ঝেড়ে, বালু টালু ময়লা এগুলো ঝেড়ে আমরা হচ্ছে ছাগলগুলোকে খাইতে দেই। তো আলহামদুলিল্লাহ এগুলো খেয়ে ছাগলগুলো আমরা পালন করতেছি, ভালো, ছাগলের গ্রোথ ভালো আছে এবং স্বাস্থ্যও আছে ছাগলের। তো আমরা কিন্তু সবাই বাড়িতে যে মানুষগুলো আছি সবাই অনেক পরিশ্রম করি এবং অনেক কাজ করি, সবাই ছাগলগুলোর খাবার সংগ্রহের চেষ্টা করি। আমরা ছোট বড় যারা আছি পরিবারে সবাই চেষ্টা করি যে যার মতো চেষ্টা করে ছাগলগুলোর জন্য খাবার সংগ্রহ করি এবং ছাগলগুলোকে খাওয়াই, আর এইভাবেই ছাগল পালন করতেছি আমরা। তো চলে আসলাম দিনের একদম শেষ পর্যায়ে, মানে বিকেল বেলা। আর এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে কলা পাতাগুলো খাইতে দিয়েছে। আর এখানে কিন্তু আমাদের খামারের ছোট ছাগলগুলো মানে বাচ্চাগুলোও খাচ্ছে এই পাতাগুলো। তো এই যে মানে সারাদিন ঘাস খাওয়াইলাম, দুপুরবেলা খাবার খাওয়াইলাম, আর এখন হচ্ছে বিকেল বেলার জন্য এই যে হালকা করে কয়টা কলা পাতা আমরা হচ্ছে কেটে দিলাম, এগুলো খাচ্ছে এখন। এগুলো খাওয়া শেষ হলে আমরা আর খাবার দেব না, আমরা ঘরে তুলবো এবং ছাগলের ঘর সাথে সাথে পরিষ্কার করে রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলের বাচ্চাগুলো কত সুন্দরভাবে কলাপাতা খাচ্ছে। এই যে দেখেন, মানে আমাদের ছাগলের বাচ্চাগুলোর খাবার রুচি অনেক এবং ভালো আছে, আর কোনো রকম সমস্যা মানে রোগ ব্যাধি নেই এবং খাবার চাহিদাটা কিন্তু মানে খুবই ভালো আছে, আর কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন। তো এতক্ষণ থেকে সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার চ্যানেলের এরকম মানে নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন সব সময়, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।